সমস্যাটা তখনই হয় যখন মুড়ি মাখানো খেতে বসলে একজন বলে ঝাল লাগবে, একজন বলে তেল লাগবে, তো কেউ আবার বলে মিষ্টি লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। ওয়েলকাম টু মন ফরিং এর গল্প। শোনো রে ভাই, মুড়ি মাখানো মানে তো শুধু খাওয়া না, এটা তো একটা আর্ট, এটাও একটা জীবন দর্শন। যেমন ধরো, মুড়ি মাখাতে গেলে যেমন তেল, পেঁয়াজ, মরিচ সব মেশাতে হয়, ঠিক তেমনি জীবনেও কিন্তু সবকিছুর সাথে মিশেই চলতে হয়। সমস্যাটা তখনই বাধে যখন মুড়ি মাখানোর সময় এক একজন এক এক রকম মতামত দেয়। আরে ভাই, এটা তো মুড়ি, তোমার রাজনীতি না। সবার রুচি সবার মতো, এক একজনের রুচির সাথে আরেকজনের রুচি মিলবে না, এটাই তো স্বাভাবিক। তবে একটা কথা মনে রেখো, মুড়ির মতো মানুষও যদি ফাঁপা হয়, টুংটাং শব্দ কিন্তু ঠিকই হয়, তবে ভেতরে কিছুই নেই, শুধুই হাওয়া। আর যাদের মুখে বেশি ঝাল থাকে তারা শুধু অন্যের মনই জ্বালায়, আর মনে মনে ভাবে অনেক বড় নেতা হয়েছে। তেলবাজির কথা আর নাইবা বললাম, তোমাদের আশেপাশে থাকলেই বুঝবে। তাই বলছি, চলো একসাথে মুড়ি মাখাই, একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি থাকলে মন্দ হয় না। আর যে এসব নিয়ে বাড়াবাড়ি করবে, বেশি কথা বলবে, তার হাতেও একটু কাঁচা ঝাল দিয়ে দিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। চা খেতে খেতে আমার গল্প শেষ করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করো কিন্তু। আল্লাহ হাফেজ।